ভাইজান। জি ভাই। জি ভাই, আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি আসছি আপনার হলো এই যশোর বেনাপোলের থেকে। ও ভাই, কি জন্য আসছেন এখানে? চাচার বাগানে কিছু গাছ-টাছ নিতে আসলাম। আপনার কিছু রামবুটামের গাছ নেব। তারপরে এই যে পাশে আপনার লিচু গাছ দেখতে পাচ্ছেন, এই যে ফুল হইছে। জি, জি। কিছু লিচু গাছের অর্ডার আছে। তা বাদে আপনার ওই যে কয়দিন আগে আমরা থাই লঙ্কা নিছিলাম, সেটার কিছু গাছ নেওয়ার জন্য আসছি এখানে। ও ভাই, এখান থেকে গাছ নেওয়ার পর আপনার কি পড়তা কেমন হয়? না, ভালো পড়তাস। আপনার হলো তারা ভালো মাল দেয় এবং আপনার হলো পাইকারি দামটা রাখে। তারা জি, জি। খুচরা সেল করে, কিন্তু আমরাও তো পাইকারি সেল করি। আমাদের নার্সারি, যে আমাদের পিন্টু নার্সারি আছে, আমাদের নার্সারি আপনি চাইলেও দেখতে পারেন। তো আমাদের কাছ থেকে তারা পাইকারি না, তাদের কাছ থেকে আমরা ও পাইকারি নিই। আপনারাও নেন, তারাও হ্যাঁ, তাদের কাছ থেকেও জি জি নেওয়া হয়। জি, তো কাকার কাছ থেকে আমরাও পাইকারি নিই। জি, জি। কাকারা আমাদের কাছে পাইকারি নেয়। ভাই, এই যে আপনারা যে হুম, নিয়ে যান, হুম। এখান থেকে আপনাদের যে গাড়ি খরচ বহনটা, এটাতে আমাদের তেমন খরচ লাগে না, যেহেতু আমার তো বেশি দূরে না। আমার যদি ভ্যান গাড়িতে নিয়ে দিই, আবার হচ্ছে আপনার 500 টাকার ভিতরে 600 টাকার ভিতরে আমার মাল বাড়ি চলে যায়। দেখা আচ্ছা, যাচ্ছে 300-400 মাল হলে আমার বাড়িতে চলে গেল। আবার যদি বেশি মাল হয়, এখন আপনার কাছে গাড়ি ভাড়া বেশি লাগে, ওই তো 1000 গাড়ি ভাড়া টাকা তখন হচ্ছে পিক আপ নেওয়া লাগে। পিক আপ নেওয়া লাগে যদি ও অতিরিক্ত মাল হয়। তো এই ক্ষেত্রে আপনাদের পড়তা মোটামুটি ভালোই না, আছে না ভালো ভাই? পড়তে আসে। জি, যাক, ঠিক আছে ভাইজান। তো ভাইজানের নাম কি? আমার নাম পিন্টু। পিন্টু ভাই। জি। ও তাহলে ভাইয়ের হচ্ছে নার্সারি বাগানটা কোথায় বললেন? আমাদের হলো আপনার হলো ওই যে বেনাপোল রোডে ঝিগর গাছাতে। বেনাপোল রোডে জিগর গাছ জি, আছে। ঝিগর গাছা পিন্টু নার্সারি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। কয়দিন আগে আমরা থাই লঙ্কা নিছিলাম, সেটার কিছু গাছ নেওয়ার জন্য আসছি এখানে। তারা ভালো মাল দেয় এবং আপনার হলো পাইকারি দামটা রাখে। তারা জি, জি। খুচরা সেল করে, কিন্তু আমরাও তো পাইকারি সেল করি। কার কাছ তবে থেকে আমরাও পাইকারি নিই, জি, জি। কাকারা আমাদের কাছে পাইকারি নেয়। ভাই, এই যে আপনারা যে নিয়ে যান, হুম, এখান থেকে আপনাদের যে গাড়ি খরচ বহনটা, এটা হচ্ছে আমাদের তেমন খরচ লাগে না, যেহেতু আমার তো বেশি দূরে না। আমার যদি ভ্যান গাড়িতে নিয়ে দিই, আবার হচ্ছে আপনার 500 টাকার ভিতরে 600 টাকার ভিতরে আমার মাল বাড়ি চলে যায়। দেখা আচ্ছা, যাচ্ছে 300-400 মাল হলে আমার বাড়িতে চলে গেল। আবার যদি বেশি মাল হয়, এখন আপনাদের কাছে গাড়ি ভাড়া বেশি লাগে, ওই তো 1000 গাড়ি ভাড়া টাকা তখন হচ্ছে পিক আপ নেওয়া লাগে। পিক আপ নেওয়া লাগে যদি ও অতিরিক্ত মাল হয়। তো এই ক্ষেত্রে আপনাদের পড়তা মোটামুটি ভালোই না, আছে না ভালো ভাই? পড়তে